ভাবলাম যে বাসায় একটু টক ঝাল মিষ্টি আচার বানাবো। তো যেহেতু আচার বানাবো তো আম তো নিতেই হবে। ভাবলাম যে বাজারের কিনা আম দিয়ে বানাবো না, নিজের গাছ থেকে আম ছিঁড়ে সেই আম দিয়ে আমি আজকে আচার বানাবো। তাই বাগানে চলে গেলাম, বাগান থেকে আম ছিঁড়ে নিয়ে আসতে গেলাম। এই তো আম দেখেন কি আম, মাশাল্লাহ অনেক সুন্দর আম ছিল। তো আমগুলো আমি বাগান থেকেই ছিঁড়ে নিয়ে আসলাম, আমাদের নিজেদের বাগান থেকে। তো এই আমগুলা কিন্তু অনেক টক ছিল, যদিও পাকলে অনেক মিষ্টি হয়ে যায়। তো এই যে দেখেন আম আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে নিতে হবে, প্রত্যেকটা আম ভালো করে মুছে নিতে হবে টিস্যু দিয়ে। তো ওটা আমার স্কিপ হয়ে গেছে, আমি টিস্যু দিয়ে ভালো করে আমগুলোকে মুছে নিয়েছিলাম। তো আম ধোয়া মোছা শেষ, এখন আমি কাটার পালা। এখন আমি এক খোসা সহ আমের আচার দিব। তো আচার আমগুলাকে আমি ভালো করে দেখেন কিভাবে কাটছি। এক একটা আমকে 8 ফালা করে নিয়ে নিয়েছি। অনেক শক্ত হয়ে গিয়েছিল আটি, কাটতে অনেক কষ্ট হচ্ছিল, বটি পিছলে যাচ্ছিল। তো আমি নিচে আবার তাওয়াল, পুরানো তাওয়াল দিয়ে নিয়েছি। তো আমার আম কাটা শেষ, এখন আমি চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। আম কাটার পরে কিন্তু আমি একটু হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম 2-3 ঘন্টার মতো। তো এখানে আমি তেলটা একটু হালকা গরম হওয়ার পর সরিষা বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, দিয়ে দিব, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। এখন একটু ভিনেগার দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো আমার মশলা মোটামুটি কষানো হয়ে গেছে। এই টক ঝাল মিষ্টি আচারটা কিন্তু খুবই মজার খেতে এবং খুব সহজেই বানানো যায়। এত অল্প সময় লাগে, রোদে শুকাইতে হয় না, কিছু না। তো খুবই মজাদার একটি আচার, আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। এখন আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি আমগুলাকে দিয়ে দিব। এই তো আমার আম দেওয়া হয়েছে, এখন আমগুলাকে মশলার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। আরও কিছু আম বাকি ছিল, সেগুলোকেও দিয়ে দিলাম। আমি এখন যে পরিমাণ আচার বানিয়েছি, এখানে প্রায় 2 বয়মের মতো আচার হবে। যেহেতু আমি একটু বিভিন্ন স্টাইলের আচার বানাবো, এক ধরনের বানাবো না, আরও কাশ্মীরি আচার বানাবো, আরেকটা শুধু মিষ্টি আচার বানাবো, বিভিন্ন টাইপের, আরেকটা শুধু টক আচার বানাবো। তো এটা হলো টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা খেতে অনেক বেশি মজার, এটা শুধু শুধুই খাওয়া যায়। এখন আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন, আপনারা যদি মিষ্টি বেশি খান একটু মিষ্টি বেশি দিবেন, কম খেলে কম দিবেন। চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি আমি একটু পাঁচফোড়নের গুঁড়া। তো আমি এখানে আরও 2টা জিনিস ইউজ করেছি, একটা হলো রসুন, আর রসুনের কোয়া, আর হলো শুকনা মরিচ আস্ত ফালি করে নিয়েছিলাম বিচিগুলো ফেলে দিয়ে। তো ওগুলো আমি আগেই দিয়ে দিয়েছি, সেটা হয়তো ভিডিওতে দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। আপনারা এটা আমি বলেছি, আপনারা এটা একটু ভালো করে বুঝে নেবেন। রসুনের কোয়া আর মরিচ দিয়েছিলাম। তো সব মশলা আমার দিয়ে ভালো করে দেখেন, মাশাল্লাহ আচারের কালারটা কি সুন্দর আসছে, তেলগুলো উপরে ভেসে আসছে। তো আমি একটু হালকা একটু ঢেকে দিয়েছিলাম যাতে আমগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই তো দেখেন আমগুলো ভালো করে সিদ্ধ হয়ে কিছু কিছু গলে গেছে, কিছু আস্তে আস্তে। এইটাই মানে এই আচারের মেন জিনিসটাই হলো এই গ্রেভিটাই বেশি মজা লাগে। দেখেন মাশাল্লাহ কি সুন্দর আচার হয়ে গেছে। খুবই অল্প সময়ে এই আচারটা তৈরি করে ফেলা যায়, মানে রোদের দেওয়ার ঝামেলা নেই বা কোনো কিছু নেই। আপনি আচারটা যখন একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে বয়মে ঢুকিয়ে ফ্রিজে রেখে সারা বছর খেতে পারবেন, কোনো সমস্যা হবে না, শুধু ফ্রিজে রাখলেই হবে। তো এই তো মোটামুটি আমার আচার কমপ্লিট। এই আচার যদি ভালো লাগে তাহলে আপনারাও একটু বানিয়ে খেতে পারবেন আমার এই রেসিপি দেখে। এই তো এখন আমি চুলা বন্ধ করে দিব। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে শাম্মী ইসলামে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ।